শীতকালীন ঝড়ে গাজায় বাস্তুচ্যুত কয়েক লক্ষ ফিলিস্তিনির মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে অবরুদ্ধ এই ভূখণ্ডে জরুরি আশ্রয় ও জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানো ব্যাহত হচ্ছে। জাতিসংঘ বলছে, গাজায় প্রবেশের জন্য তাঁবু, কম্বল সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত থাকলেও সীমান্ত ক্রসিংগুলোতে এখনও ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দিচ্ছে বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান, টানা ঝড় বৃষ্টিতে গাজা জুড়ে বহু অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় সম্বল হারিয়েছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে গাজা জুড়ে প্রায় ৩০,০০০ শিশু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সহায়তা কার্যক্রম পুনরায় চালু করতে জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। এদিকে গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে গাজা উপত্যকায় যে পরিস্থিতি বিরাজ করছে তা বাস্তবিক অর্থেই মানবিক বিপর্যয়। এই ক্রমাবনত পরিস্থিতির মধ্যেই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি স্থিতিশীল করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কাতারি কর্মকর্তারা জানান, আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা গাজায় জরুরি ত্রাণ প্রবেশের প্রয়োজনীয়তা এবং যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে অগ্রগতির বিষয়টি গুরুত্ব পেয়েছে।